আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, গতকাল বাংলাদেশের মানচিত্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা সম্পর্কে আপনারা সকলেই অবগত। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এই ঘটনার পিছনে আসলে মূল কারিগর কারা, কাদের অবহেলার কারণে এত বড় একটা অরাজকতা তৈরি হয়েছিল গোপালগঞ্জে। আপনারা সকলেই এক বাক্য বলেছেন পুলিশ প্রশাসনের, তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিচ্ছে, অবশ্যই নেবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে কভার করার চেষ্টা করব। তার ভিতর অন্যতম একটা প্রতিবেদন, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছিলেন যে ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের যে প্রতীক নৌকা সেটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা আবার ফেরত আসছে। কি হচ্ছে আসলে, এবং বিএনপি যে কর্মকাণ্ডগুলো ইদানিং সময়ে করছে, বিএনপিকে আসলে সাপোর্ট না করে কোনো উপায় নেই। আমরা এই দিনটাই দেখতে চেয়েছিলাম। এবং সেই সাথে সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আজকে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ, সেই 18 তারিখে আপনি 1 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। ডাক টেলিযোগ মন্ত্রণালয় থেকে আপনাদের জন্য ফ্রি 1 জিবি ইন্টারনেটের ব্যবস্থা করেছে। সেটা অবশ্যই ভিডিও যদি আপনি 4-5 মিনিট দেখেন, আপনি রবি সিম, গ্রামীণ সিম, যে সিম ইউজ করেন, অবশ্যই সেই কোডটা আপনাদেরকে জানিয়ে দেব। সেটা ডায়াল করলে 1 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে আপনাদের জন্য সারপ্রাইজ, এবং গোপালগঞ্জের ঘটনা সহ আরও বিস্তর কিছু আলোচনা আজকের ভিডিওতে আমরা করার চেষ্টা করব। অনুরোধ করতেছি, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, বাংলাদেশের প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে, অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জানেন যে জুলাই যে শহীদ হয়েছে, জুলাইয়ের যারা, তাদেরকে সাংবিধানিক একটা স্বীকৃতি দেওয়ার কথা হচ্ছে এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা হচ্ছে। তাহলে শাপলা চত্বরে যে আমাদের হুজুর ভাইরা জীবন দিয়েছে, তাদের কি রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে না? শাপলাও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। আপনারই কি চান যে মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে হাসিনার গুলিতে প্রাণ হারিয়েছে, তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক? অবশ্যই একটু কমেন্ট করবেন। এবার চলেন গোপালগঞ্জের একটু ঘটনা আপনাদেরকে জানাই, কি ঘটছে কারফিউতে। গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ঘটনায় আটক 14 জন, এবং বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দেখলাম যে সেখানে আরও 20 জন দেখানো হয়েছে। বাংলাদেশের গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। আপাতত গোপালগঞ্জের পরিস্থিতি স্থিতিশীল, পরিবেশ থমথমে। এবং শেষে তো ওই যে বিএনপির কথা বললাম, বলবেন যে ওহাব ভাই ইদানিং আপনি বিএনপির একটু বেশি গুণ গাইতেছেন। না, ভালো কাজ করলে অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হচ্ছে এনসিবির পথসভা ঘিরে ফরিদপুরের সজাগ ছাত্রদল বিএনপির শুভকামনা, এবং তারা নিরাপত্তা নিশ্চিত করছে এবং তারা তাদেরকে সাপোর্ট করতেছে। এটাই রাজনীতি, একে অপরকে সাপোর্ট করবেন, তা না হলে আসলে এটা রাজনীতি না। প্রতিহিংসা দিয়ে কখনো রাজনীতি হয় না। এবং গোপালগঞ্জের সব প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে নিতে হবে, জামায়াত নেতা হাফিজ এই কথা বলেছেন। এই জামাত নেতার এই কথার সাথে আপনারা কারা কারা একমত একটু জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার দেখেন প্রোপাগান্ডার একটা লিমিট আছে। আওয়ামী লীগ প্রোপাগান্ডার গুরু, বিভিন্ন ধরনের ভুয়া বাজে তথ্য আপডেট করতেছে তারা সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই তথ্যও ছড়ানো হচ্ছে যে গোপালগঞ্জে নাকি ইন্টারনেট বন্ধ করা দেওয়া হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি যে গোপালগঞ্জে কোনো ধরনের ইন্টারনেট বন্ধ করে নাই। ইন্টারনেট বন্ধ না করার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ইন্টারনেট বন্ধ হয় নাই, এটা ডক্টর ইউনূস একটা বিবৃতি দিয়েছে, স্পষ্ট জানিয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারেন। কোনো ধরনের এই সমস্ত কর্মকাণ্ড করা হয়নি। বিশেষ করে প্রথম আলোর একটা প্রতিবেদন দেখেন, গোপালগঞ্জ শহরে পৌর পার্কের সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে হামলা চালান একদল ব্যক্তি। এরা আওয়ামী লীগের নামটা লিখতে পারে না, দেখছেন? আওয়ামী লীগের দোসর কারা? একদল ব্যক্তি। এই একদল ব্যক্তি কারা একটু প্রথম আলোরে জানায় দিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এমবির অফারটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। তারপরে সাংবাদিক ইলিয়াস ভাই কিছু কথা বলছেন, এবং পুলিশ প্রশাসনের ভাইরা কথা বলছেন, প্রধান উপদেষ্টা কিছু কথা বলছেন, এবং আওয়ামী লীগের যে নৌকা প্রতীক নিয়ে এটাও থাকবে। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ দেখবেন। আমি যেহেতু 6 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখাবো, এই জন্য দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে 18ই জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন 5 দিন মেয়াদি 1 জিবি ফ্রি ডাটা।
ফ্রি ডাটা পেতে গ্রামীণ ফোনে ডায়াল করতে হবে *121 *1807#। রবির জন্য *4# *1807#। বাংলা লিঙ্কের জন্য *121 *1807#। টেলিকমের জন্য টেলিটক তাদের জন্য *111 *1807#। ডাক টেলিযোগাযোগ বিভাগ। বুঝতে পারছেন? আপনাদের জন্য 1 GB ইন্টারনেট ফ্রি করা হয়েছে। এইবার আমরা মূল প্রতিবেদনে ফিরি। যারা এই পর্যন্ত দেখছেন তারা হয়তো এই আপডেটটা পেয়ে গেছেন। এগুলো ডায়াল করলে আপনারা ইন্টারনেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। সাংবাদিক ইলিয়াস ভাই একটা প্রতিবেদন করছে, সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ বেশিরভাগ নেতা শুধু পালাতক না, কোন দেশে পালাতক সেটাও জানাতে ভয় পায় তারা। তারপরেও ফেসবুকে পোস্ট করে গোপালগঞ্জে গেলে নাকি কি করবে। তোমাদের আব্বা হচ্ছে শেখ মুজিব, প্রিয় ডালিম ভাই মেরে মুখে লাথি দিয়ে 3 দিন মাটিতে ফেলে রেখেছিল। তোমরা কিছুই করতে পারো নাই। ডালিম ভাইয়ের উত্তরস্বরী হিসেবে আমরা তোমাদের আব্বার দখল করা 32 নম্বর ঘুরিয়ে দিয়েছি, কিছু করতে পারো নাই। এখন রিস্কাওয়ালা মামা তোমাদের আব্বার বাড়িতে হিসু করে, টুঙ্গিপাড়ায় গিয়ে হিসু করে আসলেও তোমরা কিছুই করতে পারবা না। গোপালগঞ্জের সবকটাকে পাশা লাল করে ওই জেলার নাম গোয়ালালগঞ্জ রাখা হবে। ক্ষমতার পুলিশ ছাড়া তোমরা বিধবা নারীর মতো অসহায়, ভাব নিও না। বিএনপি জামাত এখনো চায়নি, তাই টুঙ্গিপাড়া টিকে আছে। বেশি বাড়াবাড়ি করলে টুঙ্গিপাড়ায় অবস্থানও 32 নম্বর বানিয়ে দেব। এবং সেই সাথে আমাদের নাহিদ ভাই একটা হুঙ্কার দিয়েছে যে জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটি গ্রামে যাব। এটা কথা বলতে হ্যাডাম লাগে, সাহস লাগে। এবং গোপালগঞ্জের হামলায় জড়িতদের ছাড় নাই, ডিআইজি রেজাউল ভাই এই কথা বলছে। এবং গোপালগঞ্জের যে ভুয়া তথ্য ছড়াচ্ছে এটা তো আপনারা জানেন। এবং বিকেলে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন করেছে। এবং নৌকা প্রতীকটি যে আবারও আসছে এটা দেখেন, ইসির ওয়েবসাইটে ফিরল আওয়ামী লীগের নৌকা প্রতীক দেখেন। তো এটা নিয়ে বিস্তর একটু আলোচনা আছে, আমরা একটু প্রতিবেদনটি পড়ছি। সূত্র বলছে সময় টিভির একটি সূত্র, সেখানে তারা প্রতিবেদন করছে। সেই প্রতিবেদনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেখানে বলা হয়েছে ইসির ওয়েবসাইটে ফিরল আওয়ামী লীগের নৌকা প্রতীক। নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে আবারও ফেরানো হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। বৃহস্পতিবার 17 জুলাই ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক হিসেবে নৌকা মার্কা রাখা হয়েছে। এর আগে বুধবার 16 জুলাই ইসির ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত করা হলে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে ইসির সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছিল নৌকা প্রতীক নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, আগের সিদ্ধান্তই আছে কমিশনের। অর্থাৎ আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হলে তখন নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দিবে কমিশন। তবে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে সেটা ওয়েবসাইট থেকে সরাতে পারে ইসি, সেটা হতে পারে। এখানে আরও কিছু কথা তিনি লিখছেন। আচ্ছা, এগুলো একটু পড়ে শুনে, না হলে প্রতিবেদন পরিপূর্ণ হবে না। এর আগে গত মঙ্গলবার 15 জুলাই রাতে এক ফেসবুক পোস্টে আসিফ ভাই যে কথাটা বলছিলেন সেটা তিনি বলছেন। এবং 2024 সালে 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়। আচ্ছা, এখানে আর বেশি কিছু লেখে নেই। তো এটা একটু ক্লিয়ারেন্সি তারা দিয়েছে যে আওয়ামী লীগ যখন আপনার কি হবে, আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হলে তখন নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেবে কমিশন। দল হিসেবে বিলুপ্ত হতে হবে, এই কথা তারা বলছে। তো যাই হোক, আজকের এই কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দিলাম। 1 GB ফ্রি ইন্টারনেট দিলাম। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা 1 GB ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন। অনেকেই হয়তো জ্ঞানী মানুষ আছেন, তারা পেয়ে গেছেন। আপনারা সকলেই জ্ঞানী, আপনারাও পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দিয়ে দিলাম আর কি, সরকার দিচ্ছে, আমি দিচ্ছি না, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্তই। এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গোপালগঞ্জকে আমরা আবারও স্বাধীন করব। ইনকিলাব জিন্দাবাদ।